নমস্কার বন্ধুরা, আমি উত্তরা। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, সময় এখন সকাল 8:30 মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো জানো তো, আজকে অনেক দিন পরে অনুষ্কার পাপার কাজে ছুটি আছে। তো সেই জন্যে অনুষ্কার পাপা আজকে বাড়িতে আছে, আর সকলের একটু আনন্দ আনন্দ ভাব। তো যেহেতু ও সবসময় কাজে চলে যায় রবিবার করে, তো সেই জন্যে কিন্তু সকলেই কিন্তু মনটা খারাপ থাকে। আর আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য কিন্তু সকলের মনটা খুবই আনন্দে ভরা। তো এখানে বাচ্চারা খেলা করছে, আর আমি সকালে উঠে দুধ গরম করছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে যে দুধ দিতে আসে, ওনার একটু শরীরটা খারাপ, তো সেই জন্য উনি আসতে পারেনি। তো সেই জন্য আমরা আজকে কেনা দুধই ব্যবহার করছি। যেহেতু বাচ্চা আছে, দুধ তো আমাদের চাই ঘরে, তো সেই জন্য সকালবেলা ওর বাবা নিয়ে এসেছে। তো চলো আজকে কেনা দুধই গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো, ওর বাবা যেহেতু আছে, সেই জন্য আজকে একটু নাস্তার ভারী পুরি আয়োজন করা হয়েছে। তো ওর বাবা সকালে বাজারে গিয়েছিল, সেই জন্য নিয়ে এসেছে একটু ব্রেড। চলো আজকে ব্রেড অমলেট খাওয়া যাক। তো বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর আমরাও খুশি হয়ে যাব, কারণ অনেক দিন হয়ে গেল ব্রেড অমলেট খাওয়া হয় না। কারণ কি, সকালে ওর বাবা কোম্পানি চলে যায়, তো সেই অর্থে নাস্তাটা এরকম হেভি কিছু করি না। বাচ্চাদের জন্য আমি সবসময় কিন্তু পরোটা বা রুটি এগুলোই করে দেওয়ার চেষ্টা করি, যাতে বাচ্চারা একটু সুন্দরভাবে খেয়ে নেয়। তো এখানে দেখো ব্রেড অমলেটের আমি করে নিচ্ছি, আর ওদিকে দেখো দুধটাও গরম হয়ে গেছে মোটামুটি। আর আগের দিন যে দেশকিটা দেখিয়েছিলাম না, মানে টোপ বলে এটাকে, তো ওইটা দিয়েই কিন্তু এবারে দুধ গরম করা শুরু করেছি। অনেকটা দুধ একবারে গরম করা যায়, আর সুন্দরও হয়েছে। তা স্টিলের নিয়েছি এই জন্যে যে যাতে তাড়াতাড়ি দুধ কোনোভাবে কোনো কিছু হয়ে গেলে না, স্টিলের জিনিসে পুড়ে গেলে তাড়াতাড়ি উঠেও যায়, আর মাজতেও অনেকটা সুবিধা হয়। তো এদিকে দেখো সকলের জন্য করে নিলাম। তো প্রথমে একটুখানি অগোছালো হয়ে গিয়েছিলো, কারণ ডিমটা ফাটানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্যে। তো দেখো এখানে সবার জন্য করে নিচ্ছি, আর এক্সট্রা করে দুটো ব্রেড ভেজে নিচ্ছি, যাতে কারোর সঙ্গে একটা অ্যাটাচ করে খাওয়া যায়। তো যেহেতু আজকে ছুটির দিন, চলো সকলে মিলে আমেজ করে চা আর গরম গরম ব্রেড অমলেট খাওয়া যাক। আর এদিকে দেখো বন্ধুরা, দুধ একটু নিয়ে চা বসিয়ে দিলাম। আর জানো তো, চা আর সাথে সাথে ব্রেড অমলেট খেতে কিন্তু অপূর্ব লাগে। আর সকাল সকাল আজকে ঠান্ডা ঠান্ডা একটু ভাবও রয়েছে, রবিবারের সকাল যেহেতু, তো সেই জন্য একটু দুধ চা করছি অবি গাঢ় করে। তো ওর বাবা বাড়ি থাকলে সমস্ত কাজেই কিন্তু খুবই এনার্জি থাকে, কারণ একটা মানুষ বাড়িতে যখন থাকে না, তার একটা কমই থাকে। কিন্তু এখন যখন ওর বাবা বাড়িতে আছে না, দারুণ লাগছে। তো তার জন্য দেখো আজকে গরম গরম একদম চা করে নিয়েছি, আর আদা আর এলাচ একটু দিয়ে দিলাম ফাটিয়ে, তার জন্য একেবারে সুন্দরভাবে চাটা হয়ে গেল। আর দারুণ খেতে হয়েছিল জানো তো চাটা। তো অনেক দিন পরে একটু আমেজ করে সকলে মিলে খাওয়া যাক। আর এদিকে দেখো বন্ধুরা, সকলকে দিয়ে দিয়েছি, চলো আমি ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে কালকে সন্ধ্যাবেলা অনেকটা সবজি আনা হয়েছিল, সেগুলোই তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো বন্ধুরা, অনেক দিন পরে না ওর বাবা কাঁচা কলা পেয়েছে। তো এখানে সেইভাবে কাঁচা কলাটা ভালোভাবে পাওয়া যায় না, তো অনেক দিন পরে পেয়েছে বলে অনেকটা নিয়ে এসেছে। আর আমার সবথেকে প্রিয় হচ্ছে আমলকি। দেখো বন্ধুরা, এখানে আমলকি খুব ভালো পাওয়া যায়, কিন্তু আমরা যখন যাই বাজারটা অনেকটা দেরিতে যাই, তো তখন কিন্তু আমলকিগুলো শেষ হয়ে যায়। তো আজকে দেখো সুন্দর আমলকি পাওয়া গেছে, তো ওরা নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, এখানে বাজারের মধ্যে ঢ্যাঁড়স, বেগুন, আলু এগুলো সবই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে হলো রবিবার, সময় এখন 10:30 মতন বাজে। তো চলো আমি যাচ্ছি শপিং করতে, সাথে তোমরাও থাকবে, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথা থেকে আমরা সেইভাবে মাংসটা কিনে থাকি। তো চলো আমাদের সঙ্গে সাথে সাথে। তো আমরা
আমরা সকলে মিলে আমাদের নিচে যে গ্যারেজটি আছে ওখানে এসে গিয়েছি। আর এদিকে দেখো ওর বাবা গাড়িটা নিয়ে নিচ্ছে। তো এখন প্রায় বেলা 10টার কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমরা একটু লেটেই যাচ্ছি, যেহেতু আমরা সকলে মিলে যাবো, আজকে প্ল্যান করেছি। তো একটু যাওয়া হবে, একটু ঘোরাও হবে। তো অনেক দিন জানো তো বাড়িতে থাকা হয়, বাইরে সেরকম বেরোনো হয় না। তো আজকে রবিবার যেহেতু, চলো একটু ঘুরে আসি, আর সাথে সাথে কিছু কেনাকাটাও করে নিয়ে আসি। তো এদিকে পুজো প্রায় আসতে গেল, তো সেই জন্যেই কিন্তু ওর বাবার আজকে একটু ছুটি আছে। তো চলো সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখো বন্ধুরা, আমাদের সোসাইটিটা ছেড়ে আমরা বেরিয়ে এলাম। এটা উমাঙ্গের 2 নম্বর সোসাইটি। তো চলো, অনেকটাই রাস্তা যেতে হবে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা রাস্তা চলা হয়ে যাবে। আর এই তো অনেকটা চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা, পুরো রাস্তাটাই কিন্তু একেবারে গাছে ভরা, মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারো। তো প্রথমে আমি যখন এসেছিলাম এই রাস্তাটা অল্পটাই এসেছিলাম, তারপর আমরা ব্যাক করে চলে গিয়েছিলাম। তো তখন কিন্তু আমি এইভাবে কোনো দিন এতটা আসিনি। তো অনেকটা রাস্তা আসার পরে দেখো বন্ধুরা, সব দিকেই কিন্তু গাছে ভরা, একদম মনে হচ্ছে আমরা গ্রামে চলে এসেছি। তো বুঝতেই পারছো বন্ধুরা, অনেকটা দূরেই কিন্তু আমাদের এই মাংস আনতে যেতে হয়। কারণ কিনা এরা গুজরাটিরা হলো সবসময় নিরামিষ খাওয়া দাওয়া করে। তো সেই জন্যে কিন্তু আমিষ সেইভাবে পাওয়া যায় না। তো সেই জন্য অনেকটা দূরে যেতে হয়। আর ওই যে বন্ধুরা, জলের ট্যাঙ্কি সমস্ত কিছু পেরিয়ে চলে এলাম। আর রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আমাদের এত আনন্দ হচ্ছিল ওই সময় যেতে, যে কি বলবো বন্ধুরা। অনেক দিন পর বাইরে বেরিয়ে কিন্তু আকাশটা দারুণ লাগছিল। আর এই যে পুরনো পোস্ট অফিস, আর সামনেই দেখো নতুন পোস্ট অফিসটা। তো এটা হলো আমাদের কনসার্ট রোডের পোস্ট অফিস। তো অনেকটাই চলে এসেছি বন্ধুরা, দেখো এদিকে আবারও একটা গ্রাম চালু হয়ে গিয়েছে। তো অনেকটা রাস্তা আসার পরে এই গ্রামটা পড়ে। তো এখানে কিন্তু আমাদের হেলথ সেন্টার বলতে পারো, ওই যে সামনে দেখলে ওটা। তো সামনেই দেখো একটা সুন্দর বটবৃক্ষ, অনেক দিন পরে এত বড় একটা বটবৃক্ষ আমি দেখলাম। তো সামনে রাস্তাটা খুবই সুন্দর দেখো বন্ধুরা। তো সামনে আসতে চলেছে আমাদের ওভারব্রিজ, যেটার উপর দিয়ে আমরা যাব। আর আমাদের যে রেলওয়ে ট্র্যাকটা তোমরা দেখো রোজে, ওটাও কিন্তু এর নিচে দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের একে একে সব দেখাতে দেখাতে যাই, তবে তোমরা বুঝতে পারবে। আর এই সাইডে দেখো বন্ধুরা, পুরো জলে জলাকার, মানে জলাভূমি যাকে বলতে পারো। আর এই সাইডটা পুরো একেবারে গ্রাম টাইপের, অল্প পরিমাণে লোক এখানে বসবাস করে। আর আমি প্রথমবার জানো এদিকে আসছি, আমারও কিন্তু সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাও তোমাদেরকে বলতে বলতে গেলাম। তো এখানে ওর বাবা সমস্ত বলতে বলতে যাচ্ছে যে এদিকটা এই, ওদিকটা ওই, আমি তো চিনি না সেইভাবে। তো ওর বাবার সঙ্গে প্রথমবার আসলাম, আমারও কিন্তু দারুণ লাগছে। আর এই যে দেখো বন্ধুরা, সামনেই আমাদের রেলওয়ে ট্র্যাকটা পড়বে। তো সামনেই দেখতে পাচ্ছ যে ট্র্যাকটা আমাদের ঘর থেকে দেখা যায়, সেটা কিন্তু এত দূর আসার পরে আমরা দেখতে পেলাম, এই যে সামনে এটা। তো চলো বন্ধুরা, আমরা ওভারব্রিজে প্রায় একবারে শেষ প্রান্তে পৌঁছেছি। তো এবার নামার পালা। তো নামার সময়তেও কিন্তু অনেকটাই সুন্দর দেখতে লাগছিল। তো অনেক দিন পরে যখন আমি প্রকৃতি দেখছি বন্ধুরা, আমার কিন্তু খুবই ভালো লাগছে। কারণ আমরা যেহেতু শহরে থাকি, সেইভাবে গাছ এই সব কিছু দেখাই হয় না। যেহেতু আমরা গ্রামের মেয়ে, গাছপালা সমস্ত কিছু দেখে বড় হয়েছি, তো সেটা দেখতে কিন্তু আমাদের অপূর্ব লাগে। তো অনেক দিন পরে বেরোনোর পরে আমার মন একেবারে শান্ত হয়ে গিয়েছে জানো বন্ধুরা। যখন আমি এখানটা ক্রস করে নিচে নামছে, তখনই আমি বলছি, এত প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে তোমরা রোজের যাও, আমাকে কিন্তু নিয়ে আসো না। তো এবার থেকে আমাকে কিন্তু নিয়ে আসবে। আর দেখো বন্ধুরা, এত সুন্দর রাস্তার দুই পাশে কিন্তু বনভূমি। আর এই যে সামনে একটা গ্রাম শুরু হয়েছে আবারও। তো দেখো বন্ধুরা, এখানে একটা হনুমানজির মন্দির ছিল। কি অপূর্ব সুন্দর এই মন্দিরের মাধুর্য যে কি বলবো, দূর থেকেও কিন্তু এটা দেখা যায়। আর তারপরে অনেকটা আসার পরে দেখো, এখানে কিন্তু একটা মাদ্রাসা পড়লো। আর তারপরে আমরা এই তো পৌঁছে গেছি মাংসের দোকানে। তো এখানে কিন্তু মুরগি সেইভাবে চাষ হয়, আর তারাই কিন্তু বিক্রি করে। তো চলো, এখানে আমাদের মাংস নেওয়াটা হয়ে গিয়েছে। তো আমরা ওই রোড দিয়ে আর বাড়ি যাব না, এবার আমরা অন্য রোড দিয়ে বাড়ি যাচ্ছি, একেবারে অন্য রকম। কারণ যেটা দিয়ে এসেছি ওই রাস্তাটা দিয়ে আর যাব না সেই ভেবে চিন্তে। তো চলো, এখান দিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে কিন্তু আমাদের আসতে খুবই দেরি হয়ে গিয়েছিল, 10:30 মতন বেজে গিয়েছে, প্রায় আধা ঘন্টা সময় নিয়ে নিয়েছে অতটা আস্তে আস্তে। তো মাংসটা নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। তো
এখানে হাইওয়েগুলোও কিন্তু সমস্ত ফাঁকা দেখছো, কারণ আজকে হচ্ছে সানডে। তো সেই অনুযায়ী আজকে সেইভাবে গাড়ি যাতায়াত করছে না। তো সানডে বলেই কিন্তু এত গাড়ি বা ট্রাফিকটা কম আছে। তো সব জায়গাতেই এখন পুজো পুজোর আমেজ, সেই জন্য কিন্তু এখানে গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দিয়ে রেখে দিয়েছে। এই যে আমাদের গ্রামে এবার প্রবেশ করে গিয়েছি। এটা হচ্ছে আমাদের গ্রাম বলছি, শহর। তো এটা হচ্ছে আমাদের শহর, যেখানে আমরা এতটা আধা ঘন্টা জার্নি করে আসার পর এই যে দেখতে পাচ্ছ। তো সামনে সোসাইটিগুলো এবার শুরু হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, অনেকটা চলে এসেছি। মানুষের এই দৈনন্দিন কাজ কর্ম সমস্ত কিছু থেকে মানুষকে সত্যিই একটা দিন ছুটি নিতে হয়, কারণ মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সে তার খুশি। তো সেই জন্যেই কিন্তু একটুখানি খুশির আনন্দ পেতে বাইরে বেরোনো। আর ওই যে দেখো বন্ধুরা, আমাদের সোসাইটি চলে এসেছি। তো চলো, এখানে কিন্তু আমাদের অনেকটাই ঘুরে আসা হয়ে গিয়েছে। বাড়ি গিয়ে চলো রান্নাবান্না সমস্ত কিছু বাকি। আর ওই যে আমরা চলে এসেছি, এটা হলো আমাদের সোসাইটি। অনেকটাই ঘোরাঘুরি হলো আজকে। চলো, আবার বাড়িতে চলে এসেছি। এবার রান্নাবান্নার দিকে মন দিই, কারণ অনেকটা সময় হয়ে গেছে আর বাচ্চারাও তো অনেকটা ঘুরে টুরে ক্লান্ত হয়ে গিয়েছে। এখানে দেখো বন্ধুরা, আমি সমস্ত কাটাকুটি করে দিয়েছি আর সমস্ত জোগাড়ও করে দিয়েছি। টমেটো, একটু চাটনি হবে, আর এদিকে এই তো মাংসটা, আর এদিকে দেখো আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত জোগাড় আমি করে দিয়েছি। আজকে রান্নার শেফ হলেন আমার হাজবেন্ড। তো অনেক দিন পরে বাড়ি আছেন উনি, তো একটু রান্না বান্না করুন। তো এখানে দেখো বন্ধুরা, রান্নাবান্না উনি শুরু করে দিয়েছিলেন। তো এখানে মাংস হয়ে গিয়েছে, তো মাংসটা নামিয়ে নেবে। আর অল্প করে আলু ভাজা করেছে, আর করেছে কি চাটনি। তো চাটনিটা এখনও হচ্ছে, আমাদের শেফ বাবু এখনও চাটনি করছেন। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু কেমন চাটনি করছেন উনি। তো অনেক দিন পরে রান্না করেছিল জানো তো বন্ধুরা, এত টেস্টি হয়েছিল। তো মাঝে মধ্যে ভাবছি ছুটি করে একটু রান্না করিয়ে নেবো জানো। তো তোমাদের দাদাভাই জানো তো রান্না করতে খুব ভালো পারে। তো সেই জন্যেই কিন্তু আমি চাই ও একদিন রান্নাটা করুক। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।